হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কুমড়োর পাতা দিয়ে ভর্তা। আপনারা তো কুমড়োর ডাঁটাগুলো তো চচ্চড়ি খাওয়া হয়ে গেলে পাতাটা পড়ে থাকে, সেই পাতা দিয়েই আজকে দেখাবো কুমড়ো শাকের ভর্তা। এই যে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হবে, তার মধ্যে পাতাগুলো দিয়ে একটু ভাপ দিয়ে ফেলে দেবো, যাতে পাতার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। পাতাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটা আস্তে আস্তে ভাপ হবে, ফুটবে, তারপর একটু ভাপ দিয়ে নামিয়ে দেবো। সব পাতাগুলো ভালো করে দিয়ে একটু ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার কি কি লাগবে দেখা গেল। এবার রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে, এই কটা জিনিস লাগবে। একটু রসুন বেশি করে দিতে হবে, লঙ্কাটাও একটু বেশি দিতে হবে, একটু ঝাল ঝাল করে। আর রসুন একটু বেশি দিলে বেশ টেস্টটাও ভালো হয়। এই যে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ বলতে ভাপ দেওয়া হয়ে গেছে, এবার ফেলে দিয়ে একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এবার মিক্সির মধ্যে পাতা দেব, রসুন দেব আর লঙ্কা দেব, সব দিয়ে পেস্ট করে নেব। রসুন দিয়েছি, এই যে কাঁচা লঙ্কাগুলো দিলাম, দিয়ে সব দিয়ে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কটা তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই দেখুন এভাবে পেস্ট হয়ে গেছে, এটাকে সব দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এটা ফোড়নের মধ্যে ছেড়ে দেবো। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এটাকেও তেলে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটার রসটা, যেটা কাঁচা রস আছে সেটা শুকিয়ে নিতে হবে। নিয়ে তারপরে গরম ভাতের তো জাস্ট অসাধারণ, আপনারা এরমভাবে বানিয়ে খাবেন। লবণ দিয়ে দিলাম, এতে হলুদ দেব না, হলুদের কোনো প্রয়োজন নেই। দেখুন শুকাতে শুকাতে এইভাবে শুকিয়ে আছে, সুন্দর করে শুকানো হয়ে গেছে। নেড়ে নেড়ে এটাকে শুকাতে হবে। আর এটা একটু ঝাল ঝাল হলে বেশি টেস্ট হয়। এই দেখুন আমার কুমড়ো পাতার ভর্তা রেডি। থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগলে আপনারা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা গরম ভাতে খাবেন, মুখের রুচি ফিরে যাবে। যাদের মুখে রুচি নেই, গরমে ভালো লাগছে না কিছু, এটা জাস্ট খাবেন গরমে।